আমরা যে নাম স্মরণ করছি সেই নাম কি পরমাত্মার নাম? যে নাম স্মরণ করা হয় সেই নাম স্মরণ করা হয় সময়ের ভিতর, আর পরমাত্মা তো সময়ের বাহিরে। একটু খেয়াল রাখবে, যখন আমরা কোনো কিছুর নাম দিয়ে দিই তখন সে অসীমকে আমরা একটি সীমিত দরজা বানিয়ে ফেলি। যখন আমরা কোনো বস্তুকে নাম দেই তখন তাকে সীমানা দিয়ে দেই। ধরুন, এক ব্যক্তি আপনার কাছে বসে রয়েছে, এখনো আপনি জানেন না এই ব্যক্তিকে, অথচ আপনার কাছেই সেই ব্যক্তি বসে রয়েছে, তার শরীর আপনাকে স্পর্শ করছে, কিন্তু আপনি এখনো জানেন না এই ব্যক্তিকে। এখন তার সত্তা বিরাট। যখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন তখন সে বলবে, আমি মুসলিম বা আমি হিন্দু। এখন তার সত্তা ছোট হয়ে গেল, কারণ যে হিন্দু নয় সে ছিটকে পড়ল। মূল সত্তা ছোট হয়ে গেল, একটি সীমিত দরজা তৈরি হয়ে গেল। সেই ব্যক্তি মুসলমান। আপনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি শিয়া নাকি সুন্নি? সেই ব্যক্তি বলল সুন্নি। এখন মুসলমানের আরও একটি অংশ বা সত্তা ছিটকে পড়ল। আপনি জিজ্ঞাসা করতে থাকেন, আর সেই ব্যক্তি উত্তর দিতে দিতে শেষ জায়গায় পৌঁছে যাবে। তখন সেই ব্যক্তি ছোট একটি বিন্দু হয়ে যাবে, এত ছোট হয়ে যাবে যে শেষে ছোট একটি অহংকার থেকে যাবে এবং সব দিক থেকে ঘিরে থাকবে। কিন্তু তখন আমাদের সুবিধা হয়, আমরা আমাদের শরীরকে আঁকড়িয়ে ধরে বসতে পারি বা তার হৃদয়ের নিকট যেতে পারি এবং আমরা তার সাথে কথাবার্তা বলতে পারবো। তখন আপনি আশা করতে পারেন তার কাছ থেকে কি কি উত্তর আসবে। এখন আপনি ভবিষ্যৎবাণী করতে পারবেন তার সম্পর্কে। এই ব্যক্তির সাথে কতক্ষণ আপনি বসবেন বা কতক্ষণ বসবেন না, সেটা আপনি এখন সিদ্ধান্ত নিতে পারবেন। এই ব্যক্তির সাথে আচার-আচরণ, ব্যবহার পদ্ধতি, ভাবভঙ্গি, রীতিনীতি এখন সহজ হবে আপনার জন্য। আগে এই ব্যক্তির যে রহস্যপূর্ণ সত্তা ছিল, এখন আর সেই রহস্যপূর্ণ সত্তা নেই। এখন সেই ব্যক্তি বস্তু হয়ে গেল। নাম আমরা দেই এর জন্য যেন জিনিসের সাথে ব্যবহার করতে পারি। ঠিক এমনি আমাদের দেওয়া সব নাম ব্যবহারের জন্য, আমরা যেন প্রয়োগ করতে পারি। কিন্তু সেটা আমাদের সত্য নয়, কারণ আমাদের দৃষ্টি কোথাও তাকে দেখতে পারছে না। আমাদের হাত কোথাও তাকে কোন অংশে ছুঁতে পারছে না। আমাদের কান কোথাও তাকে শুনতে পারছে না। কোথাও আমাদের সাথে তার মিলন হচ্ছে না। তারপরেও যারা জানে তারা বলেন, আমাদের চোখ তাকে সব জায়গায় দেখছে, আমাদের কান তাকেই শুনছে, আমরা যা কিছু স্পর্শ করছি তাকেই স্পর্শ করছি, আর যার সাথে আমাদের মিলন হয় তার সাথেই মিলন হয়। কিন্তু এটা তো তাদের জন্য যারা জানে, আর যারা জানে না তাদের তো কোথাও তার দর্শন হয় না। তাকে নাম কিভাবে দিবে? আর যারা জানে তারা সব জায়গায় তার দর্শন পায়, তাহলে তারা কিভাবে তাকে নাম দিবেন? কারণ যে জিনিস এক জায়গায় থাকে তাকে নাম দেওয়া যায়। এক বন্ধুকে আমরা মুসলমান বলতে পারি এর জন্য যে তার সাথে মসজিদে দেখা হয়, মন্দিরে নয়। সেই বন্ধুর সাথে যদি মন্দিরে দেখা হয়, সেই বন্ধুর সাথে যদি গুরুদুয়ারায় দেখা হয়, সেই বন্ধুর সাথে যদি চার্চে দেখা হয়, সেই বন্ধুর সাথে যদি কোনো দিন তিলক লাগানো অবস্থায় কীর্তন করছে দেখা যায়, আবার সেই বন্ধুর সাথে যদি কোনো একদিন নামাজ পড়ছে এই অবস্থায় দেখা যায়, তাহলে তাকে মুসলমান বলা মুশকিল হয়ে যাবে। তখন তো আরো মুশকিল হয়ে যাবে যদি যেখানেই যাও সেখানেই সেই ব্যক্তির সাথে দেখা হয়, তাহলে তো তাকে মুসলমান বলতে পারবে না। যারা জানে না তারা তাকে নাম দিতে পারবেন না, কারণ তারা জানে না কাকে নাম দিচ্ছে। আর যারা জানে তারাও তাকে নাম দিতে পারবে না, কারণ তারা জানে যে সব তারই নাম, সব জায়গায় তিনিই আছেন। লাউস্য বলেন, যে নাম স্মরণ করা হয় সেই নাম তার নাম নয়। কারণ স্মরণ করার জন্য তো নাম রাখে মানুষ। কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে কৃষ্ণ বলে, কেউ তাকে গড বলে, কেউ তাকে ঈশ্বর বলে, কেউ তাকে তাও বলে।
স্মরণ করার জন্য তার এত নাম রাখা হয়েছে। এর জন্য যে আমরা যাকে জানি না তাকে যেন স্মরণ করতে পারি বা মনে রাখতে পারি, কিন্তু আমরা যারা জানি না তারা তার নাম কিভাবে রাখতে পারে? আর আমরা যে নাম রাখব তার সেই নাম শুধু আমাদের সম্পর্কের খবর দিবে, তার সম্পর্কের কোনো খবর দিবে না। আপনি যখন বলেন তার নাম আমরা কৃষ্ণ রেখেছি, এতে করে খবর পাওয়া যায় আপনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন। এছাড়া আর কিছু নয়, এতে করে তার নাম জানা যায় না। কেউ বলল আমরা তার নাম আল্লাহ মানি, এতে করে এতটুকু জানা যাচ্ছে যে আপনি সেই ঘরে বড় হয়েছেন যে ঘরে তাকে আল্লাহ মানা হয়। এতে করে আপনার ব্যাপারে জানা যাচ্ছে, তার সম্পর্কে তো কোনো কিছু জানা যাচ্ছে না। এর জন্য যারা আল্লাহকে মানে এবং যারা কৃষ্ণকে মানে তারা একে অপরের সাথে ঝগড়া করতে পারে। আমরা কিছুই জানি না, শুধু নামেই আমাদের হাতে আছে। যাকে আমরা নাম দিচ্ছি তার কোনো খবর আমাদের কাছে নাই। একটি গল্প মনে পড়ে গেল। বোধিধর্ম হান সম্রাট উহু এর সামনে দাঁড়িয়ে রয়েছেন। হান সম্রাট বোধিধর্মকে জিজ্ঞাসা করল, সেই পবিত্র পরম সত্তার সম্পর্কে কিছু বলো। বোধিধর্ম বলল, কেমন পবিত্র? কোনো কিছুই পবিত্র নয়। আর কেমন পরম সত্য? শূন্য ছাড়া আর কিছুই নাই। স্বাভাবিক হান সম্রাট আশ্চর্য হলেন। তখন হান সম্রাট বললেন, আমি কি অনুমতি পেতে পারি কিছু বলতে? যে ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে সে কে? বোধিধর্ম বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হান সম্রাট উহু বুঝতে পারল বোধিধর্ম একজন পাগল। হান সম্রাট উহু বলল, বোধিধর্মকে তুমি কি এতটুকু জানো না তুমি কে? বোধিধর্ম বলল, যখন জানতাম তখন কিছুই জানতাম না, যখন থেকে জানতে পারলাম তখন এটাও বলতে পারছি না যে আমি জানি। কারণ যাকে আমরা চিনতে পারবো, যাকে আমরা নাম দেব, সেটা কোনো নাম হলো? আর যে নাম স্মরণ করা যাবে সেই নাম সময়ের ওপারে নিয়ে যাবে না। সময়ের ওপারে সেই বস্তু নিয়ে যেতে পারে যে বস্তু আগে থেকেই সময়ের ওপারেই আছে। সময়ের ভিতর যা কিছু জন্ম নেয় সেটা সময়ের ভিতরেই নষ্ট হয়ে যায়। যদি আপনি বলেন 5টা 5 মিনিটে আমি পূর্বীকে স্মরণ করেছি, ভালো করে খেয়াল রাখবেন, এই স্মরণ আপনাকে সময়ের ওপারে নিতে পারবে না। যা কিছু সময়ের ভিতর স্মরণ করা হয় সেই স্মরণ সময়ের ভিতর নষ্ট হয়ে যায়। আর পরমাত্মা তো সময়ের বাহিরে।